দেশ জুড়ে রাসেল ভাইপার আতঙ্ক বেড়েই চলেছে। এরই মধ্যে 2 দিনের ব্যবধানে কুয়াকাটায় দেখা গিয়েছে রাসেল ভাইপারের আনাগোনা। একই সময়ে 2টি সাপ দেখার পরে স্থানীয়রা 333 জরুরি কল সেন্টারে ফোন দিলে বন বিভাগ অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটিকে উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে একটি এবং ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে একই দিন দেখা যায় রাসেল ভাইপার সাপ। আতঙ্কের মধ্যে হঠাৎ সাপের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা ভয়ে ভয়ে দিন পার করছেন। অনেকদিন ধরে দেখতে আছি, ঠিক আছে, মানে বাস্তবে এটা আজকে সকালবেলা টয়লেটে যাওয়ার সময় মানে জালে বাজছে, মানে আমার দূর থেকে দেখে মানে ফোঁস ফোঁস শব্দ করছে। শব্দ করার পর আমি লক্ষ্য করছি যে ওটা রাসেল ভাইপার সাপের মতনই চিনে। হ্যাঁ, তারপরে আইসা এই সাপটার দ্বারা আসলাম, টয়লেটে গেলাম, টয়লেট থেকে আইসা এই সাপটার দ্বারা আইসে সারাইলাম সাপটারে জালে মানে বাজান্য ছিল পুরোটা। হ্যাঁ, তারপর 3-এর 2 ব্যাগ মানে বাড়াই গেছে, অল্প একটু বাজান্য আছে। এই সময় মানে লাঠিতে চাপকে ধরে সারাইয়া মানে ওই লাঠি দিয়ে চাপকে ধরছে যে ওই মানে ফুটো হইয়া মুখের ভিতরে হান দিয়ে গেছে লাঠিটা। তাই মানে ওই সময় আটকে গেছে মানে ওই লাঠির ভিতরে। জানা যায় ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে রাসেল ভাইপার। ওই বাড়ির রুবিনা নামের এক নারী জ্বালানি আনতে গেলে জালে আটকা পড়া সাপ দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এটির দৈর্ঘ্য 5 ফুটের মতো। আমি সকালে ঘুম থেকে এখানে আসছি, তখন ওই সাপ আমার গায়ে ফোনা তুলে শীষ মারছে প্রথমে। তখন আমি তাকাইছি, তাকানোর পরে দেখি যে ওই সাপ। এরপরে আমি লোকজন ডাকিয়ে আনছি। আর এর আগের রাত্রে আমার ছেলের ফোনে দেখছি, ও বলছে যে মা খুব সাবধানে চলাফেরা করবা। এরপরে আমি চাইয়ে দেখছি যে ওই মোবাইলের সাপ, ওই সাপ ঠিক। এই আমি গ্রামে সবাই ডাকিয়ে আনছি, এরপর থেকে সবাই দেখতেছে। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। পরে সাপটিকে উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা। আতঙ্ক, তারপর আমরা সাহসে আছি যে সাপ যদি সামনে পড়ে যেরকম চেষ্টা করব ধরার। আর আমরা বাড়িতে চতুর্দিকে জালের বেড়া দিছি যাতে সাপ না ঢুকতে পারে। হ্যাঁ, এই সাপ আরো আছে, এর কেন একটা থাকতে পারে না, এই সাপ আমার মনে হয় আরো আছে। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন জানান, বন বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে আমরা নলাপাড়া গ্রাম থেকে একটি সাপ উদ্ধার করি। বালিয়াতলিতে খোঁজ করে সেখানে আমাদের সদস্যরা পৌঁছায়। সাপ দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করব। আমরা ঘটনাস্থলে এসে দেখি যে এটি একটি রাসেল ভাইপার সাপ, তবে এটি এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। এটি বাচ্চাও না, বাচ্চার চাইতে একটু বড়, তবে প্রাপ্তবয়স্ক হয়নি। সাপটিকে তারা মেরেছে। তবে আমি ভদ্রলোকের সাথে যে কথা বলেছি, উনি প্রাথমিকভাবে কিন্তু সাপটাকে হাত দিয়ে ধরতে চেয়েছেন এবং এটি ফেসবুকে বা টিভিতে ভাইরাল হওয়ার কারণে পার্শ্ববর্তী এক লোকে তাকে সতর্ক করেছেন এটি বিষাক্ত, তাই কিন্তু সে লাঠি দিয়ে সাপটিকে ধরেছেন। আমরা আসলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের সংগঠন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে থাকি, লিফলেট বিতরণ করে থাকি। আমরা এই জায়গাতে যারা ছিল তাদের মধ্যে আমরা এই সচেতনতা ছড়িয়েছি। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফোন পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা উভয় ঘটনাস্থলে সদস্য পাঠিয়েছি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় ইতিমধ্যে একটি উদ্ধার করা হয়েছে, অন্যটিও উদ্ধারের চেষ্টা চলছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।